২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয় ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও বেশ কিছু জায়গায় অর্জন অযোগ্য লক্ষ্যমাত্রা ধরেছেন। তবে মানুষের আগ্রহ থাকবে প্রায় ১০% মূল্যস্ফীতিকে কোন জাদু বলে তিনি ৬.৫% নামিয়ে আনবেন সেই কর্মপরিকল্পনার দিকে। একই সাথে খাদের কিনারায় চলে যাওয়া বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়ানো সহ দুর্বল সামষ্টিক অর্থনীতি কিভাবে সবল করবেন সেদিকেও নজর থাকবে সবার। রিজভি নেওয়াজের রিপোর্ট। স্বাধীনতার পর প্রথম বাজেটটি ছিল জুলাই থেকে সেপ্টেম্বর ৩ মাসের জন্য। মুক্তিযুদ্ধকালীন অপরিহার্য ব্যয় মেটাতে মুজিবনগর সরকার ৮,৬২,৪৮,২০৪ টাকার বাজেট দিয়েছিল। এরপর ১৯৭২ সালের ৩০শে জুন ১৯৭১-৭২ এবং ৭২-৭৩ অর্থবছরের জন্য বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ। তার বাজেট ছিল পুনর্বাসন এবং পুনর্গঠনধর্মী। ৭৫-৭৬ অর্থবছরে বাজেট পেশ করেন ড. এ.আর. মল্লিক। ১৯৭৬ সালের ২৬ জুন ৭৬-৭৭ অর্থবছরের জন্য বাজেট পেশ করেন মেজর জেনারেল জিয়াউর রহমান। জাতীয় সংসদের বাইরে বাজেটটি উত্থাপিত হয় রেডিও টেলিভিশনের মাধ্যমে। পরে আরও ২টি বাজেট পেশ করেন তিনি। জেনারেল জিয়ার প্রথম বাজেটের আকার ছিল ১৯৭৯ কোটি আর শেষ বাজেটটি ছিল ২৪৯৯ কোটি টাকার। ১৯৭৯ সালের ২রা জুন বাজেট পেশ করেন মির্জা নুরুল হুদা। আকার ছিল ৩,৩১৭ কোটি টাকা। ১৯৮০ সালের ৭ জুন প্রথমবারের মতো বাজেট পেশ করেন অন্যতম সফল অর্থমন্ত্রীদের তালিকায় থাকা সাইফুর রহমান। সব মিলে তিনি ১২টি বাজেট পেশ করেন। সাইফুর রহমানের প্রথম বাজেটের আকার ছিল ৪,১০৮ কোটি টাকা আর তার ১২তম বাজেটটির আকার ছিল ৬৯,৭৪০ কোটি টাকা। এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২ সালের ৩০শে জুন প্রথম বাজেট পেশ করেন আবুল মাল আব্দুল মুহিত। তিনিও ১২টি বাজেট পেশের অনন্য কৃতিত্বের অধিকারী। মুহিতের প্রথম বাজেটের আকার ছিল ৪,৭৩৭ কোটি টাকা। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী হয়ে বড় বাজেট দেওয়ার সাহস দেখান আবুল মাল আব্দুল মুহিত। তার হাত ধরেই লাখ কোটি টাকার অঙ্ক অতিক্রম করে বাজেট। অর্থমন্ত্রী হয়ে ৪টি বাজেট পেশ করেন এম সাইদুজ্জামান। ২বার বাজেট পেশ করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মুনেম। ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী হন শাহ এ এম এস কিবরিয়া। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে ২টি বাজেট দিয়েছিলেন ড. এ বি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম। টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর অর্থমন্ত্রী হন আ.হ.ম মুস্তফা কামাল। চরম আর্থিক সংকটের ফলে বড় বাজেট দেওয়ার বিলাসিতা দেখান নাই অর্থমন্ত্রী। তারপরও আবুল হাসান মাহমুদ আলী ৬.৭৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন দেখিয়েছেন দেশবাসীকে। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।